জয় জয় সাধুগুরু বৈষ্ণব ভক্ত তোমানন্দে হরি বল হরি বল জোরে বেশি হ্যাঁ আছে আছে ওইটা ফটো স্ট্যান্ড আছে না ফটো স্ট্যান্ড না শ্বশুর নামের গান যেন যেন দশময় শ্রী গুরু রে সাধুগণ পরিজন সহিত শ্রীকৃষ্ণ
চন্দ্রায় রাধিকাস্তদায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীর গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই গোসাই করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন অভিষ্ট পূরণ এই সাই গোসাই সেবা ব্রজে করলে
অধ্যকার এই নববৃন্দাবন ধামে উপস্থিত সতীজন বৈষ্ণবজন, উপস্থিত ভক্তিমতী মায়েরা, সর্বাগ্রে সবার চরণে আমার জন্ম জন্মান্তরে কোটি কোটি প্রণাম। তাই আজ যার উদ্দেশ্যে যে ভগবানের অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত লীলা কথা আমরা আস্বাদন করতে উপনীত হয়েছি, আমার পরমারাধ্য গুরুদেব তারই স্মৃতি কল্পে আজকে সেই ভগবানের মধুমাখা অমৃতময় কথা আমরা আস্বাদন করব। তো তাই আজ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভারতবর্ষে যিনি একশত রাজা রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, যিনি ব্রহ্মাভিশাপগ্রস্ত হয়ে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে উপস্থিত হয়েছে। কেন হয়েছে? যিনি ভারতবর্ষে একশত রাজা মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, আমি ভারতবর্ষের রাজা, এ জগতে বহু কত ঐশ্বর্য ভোগ করেছি, এ জগতে কত সৌভাগ্য পেয়েছি, জগতে বিষয় বৈভবে বিন্দু মাত্র আমার অভাব নেই, শুধু একটি মাত্র অভাব। সে কি অভাব? যে আমার ভাগ্যে কখনো হরি কথা কৃষ্ণ কথা শুনুন। তাই তিনি আজ রাজ্যের পারিষদ বর্গকে ডেকে এনে তার একটি পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যভার অর্পণ করে মহারাজ পরীক্ষিতের রাজবেশ পরিত্যাগ করে জীর্ণ বস্ত্র পরিধান করে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে উপস্থিত হয়েছেন। আজ যখন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে উপস্থিত হয়েছেন, ভারতবর্ষে ভক্ত হৃদয়ে সারা পড়ে গেল। এক এক করে সেখানে ৬০,০০০ মনীষী উপস্থিত, দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষিগণ। রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত গৌরবনন্দিত বাসী বলতে লাগলেন, প্রভু আপনারাই বলুন, এ জগতে মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি? কিং কর্তব্য, আমার কর্তব্য কি? আমি অভিশাপগ্রস্ত হয়েছি, আমার আয়ু মাত্র সপ্তাহকাল ৭ দিন। এই ৭ দিনের মধ্যে জগতে এমন কি হেন কর্ম আছে যে কর্মের দ্বারায় আমার মৃত্যুর পরে আমি সেই গোবিন্দের আতুল চরণ পদ্ম লাভ করব। দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষিগণ এক এক করে মহারাজ পরীক্ষিতকে বলতে লাগলেন, মহারাজ পরীক্ষিত, উত্তম প্রশ্ন তুমি করেছো, কেননা এটাই জীবের প্রশ্ন। এই কথা বলবেন না। অমৃতস্য পুত্র, আমরা অমৃতধাম থেকে জগৎ এসেছি। আমরা অমৃতধাম থেকে জগৎ এসেছি, আবার একদিন এই জগতের খেলা শেষ করে আবার একদিন অমৃতধামে চলে যেতে হবে আমাদের। দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষিগণ মহারাজ পরীক্ষিতকে বললেন, কে বললেন, মহারাজ আপনি যজ্ঞ করুন, কেউ বললেন আপনি ধ্যান করুন, কেউ বললেন আপনি দান করুন। এক একজন এক এক ধরনের উপদেশ দিতে লাগলেন, কিন্তু উপদেশ শ্রবণ করে রাজাধিরাজ মহারাজ পরীক্ষিতের মনোভূত হচ্ছেন। কেননা সত্য যুগে ছিল ধ্যান, সত্য যুগের আয়ু ছিল, পরমায়ু ছিল ১,০০,০০০ বছর। প্রতিটা জীব ১,০০,০০০ বছর বেঁচে থাকত। ত্রেতা যুগ, সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতায় পূজন, যাগযজ্ঞ তপস্যা। ত্রেতা যুগে, ত্রেতা যুগের আয়ু ছিল ১০,০০০ বছর। প্রতিটা জীব ১০,০০০ বছর বেঁচে থাকত। সত্য ত্রেতা দাপর, দাপর যুগের আয়ু ছিল ১,০০০ বছর। আর কলি যুগের আয়ু ১২০ বছর, পরমায়ু।
তো মনে মনে কি আবার কথার মধ্যে আর এগুলো আগে দিতে হয়, আলোচনা ধরি দিয়ে না এই প্রশ্ন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত চিত্তে শান্তি অনুভব করতে পেরেছিলেন না। মহারাজ পরীক্ষিত ওই যে সাধু কি করে এই উপদেশ শুনতে না শুনতে সেখানে উপস্থিত হয়েছেন ব্যাস ও তপস্বরত সুখপাদ গোস্বামী, যিনি ভাগবত লিখেছিলেন কৃষ্ণ দৈপর্ণ ব্যাসদেব, তারই আরাধনার ধন সুখদেব গোস্বামী ব্রহ্মা। সমস্ত ব্রহ্মা জ্ঞানীগণ সব দাঁড়িয়ে পড়লেন, কেন ওনার মতো জ্ঞানী তো, ওনার মতো যোগী পুরুষ তো আর কি জগতে আর কেউ ছিল না। আসল উপবেশন করলেন। মহারাজ পরীক্ষিত করজোড়ে বললেন, গুরুদেব আপনি বলুন মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি? সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, মহারাজ আপনি সপ্তাহকাল বেঁচে আছেন এই জগতে, এই জন্য যেন কোনো দুঃখ যেন না আসে যে আমি সপ্তাহকালে জগতে বেঁচে আছি। দেখুন এ জগতে কৃষ্ণ বহির্মুখ জীব, এ জগতে কৃষ্ণ বহির্মুখ জীব যদি শত সহস্র বছর বেঁচে থাকে, ঠিক তার বেঁচে থাকা, তার বেঁচে থাকার জীবনের কোনো সার্থকতা নেই। কেননা আপনি সপ্তাহকাল এক আসনে উপবেশনে একমাত্র হরি কথা কৃষ্ণ কথাই শ্রবণ করুন, তাতেই আপনার মৃত্যুর পরে সেই গোবিন্দের আতুল চরণ পদ্ম লাভ। এই কথাটা শুনছেন কার মুখে? গুরু মুখে, সুখপাদ গোস্বামীর মুখে। তাই গুরুদেব কৃপা করে সেই ভগবানের অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত লীলা কথা সাধন করাতে লাগলেন। এই জন্য গুরু কৃপা ছাড়া কিছুই এ জগতে সম্ভব নয়। গুরু কৃপাহি কি বলেন। তাই আজ আমার গুরুদেবের উপলক্ষে সে ভগবানের অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত লীলা কথা দেখুন। একমাত্র গুরুদেবই পারে সেই গোবিন্দ শিষ্যকে গোবিন্দের চরণে পৌঁছে দিতে। তার প্রমাণ এক গুরুদেব বহু শিষ্য নিয়ে বসে আছে। গুরুদেব শিষ্যকে পরীক্ষা করার জন্য বলছেন, কি বলছেন? দেখ রে, আমার তো গায়ে একটা অপ্রাপ্ত ব্যাধি আসতেছে, আমার গায়ে কুষ্ঠরোগ হবে। তো যার গায়ে কুষ্ঠরোগ হয় সে তো ভজনচ্যুত হয়ে যায়, সে গোবিন্দ ভজন করতে সে পারে না, তার দ্বারা গোবিন্দ ভজন হয় না। তা আমি সংকল্প করেছি আমার বাকি জীবনটা আমি তীর্থে গিয়ে কাটাবো। তো বহু শিষ্যর মধ্যে অনেক শিষ্যরা বলছে, বাবা যে বেদি হোক না কেন, যত অর্থ লাগে করি লাগে, আমরা অর্থ দিয়ে তোমার বেদিকে আমরা লাভ করা। গুরুদেব বলছে, না রে, বেদি ভালো হবে না, এ বেদি ভালো হবে না। কেন? বেদিকে তো গুরুদেব নিজেই প্রকাশ করেছে। বহু শিষ্যর মধ্যে একটা শিষ্য বলছে, কি বলছে? বাবা আমি যাবো কোথায়? তোমার চরণ ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। তখন গুরুদেব বলছেন, চল, যেতে হয় তুই আমার সাথে চল। গুরুদেব ওই শিষ্যটাকে নিয়ে, মনে করছে কথাটা, ওই শিষ্যটাকে নিয়ে কোথায় গিয়েছেন? কাশীধামে। এই কাশীধামে এক ঘরের মধ্যে থেকে গুরু সেবা করতে লাগলেন ওই শিষ্যটা। কাশীর যে বিশ্বনাথকে দর্শন করতে গেলেন না, কাশীতে গিয়ে গঙ্গা স্নান করলেন না, 1 বৎসর ঘরের মধ্যে থেকে গুরু সেবা করতে লাগলেন। ওই গুরু সেবা করতে করতে হঠাৎ করে একদিন কাশীতে থাকে কে? বাবা বিশ্বনাথ। বাবা বিশ্বনাথ তিনি দেখছেন যে হায় রে, কি গুরু অনুগত ভক্ত একজন এসেছে, গুরু সেবা করেছে, যে কাশীধামে এসেছে 1 বৎসর, আমি যে কাশীর বিশ্বনাথ, আমাকে পর্যন্ত দর্শন করতে আসেনি, আর কাশীতে এসে গঙ্গা স্নান করেনি। তো আমি যাব ওই
গুরু অনুরাগী ভক্তকে আমি দর্শন করতে যাব। বলছে কে? বাবা বিশ্বনাথ। এই কথা যখন বিশ্বনাথ বলছে, তার চোখের কোণে টিক টিক করে জলরাশি। মা পার্বতী বলছে, কি প্রভু তোমার চোখে জল? বলছে, পার্বতী দেখো, এমন একজন অনুরাগী গুরু ভক্ত এসেছে, গুরু সেবা করতেছে 1 বছর যাবৎ এসে কাশীধামে। তিনি কাশীধামে এসে আমাকে পর্যন্ত দর্শন করতে আসেনি। আমি যাব, ওই গুরু অনুরাগী ভক্তকে আমি দর্শন করতে যাব। আজ বিশ্বনাথ এসেছেন তার দুয়ারে। বিশ্বনাথ এসে ডাকছেন, দেখো তোমার দুয়ারে কে এসেছে, তুমি দরজা খুলে দেখো। অনুরাগী শিষ্য বলছেন, তুমি যেই হও, গুরুদেব স্বয়ং এখনো ঘুম পারেনি, সে ঘুম না পারলে আমি বের হব না। গুরুদেব তো অন্তর্যামী, সব জানে। গুরুদেব ঘুম পেরেছে, বের হয়ে দেখে কাশীর বিশ্বনাথ এসে তার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রণাম জানিয়ে বলছে, কি প্রভু তুমি এসেছো? হ্যাঁ, তোমাকেই আমি দর্শন করতে এসেছি, বলো তুমি আমার কাছে কি বর চাও। তখন বলছে, তুমি আমাকে কি বর দেবে সেটা তো আমিও জানি না, আমার গুরুদেব সেটা গুরুদেবই জানেন। যাও গিয়ে তোমার গুরুদেবের কাছে বলো। যখন ঘরের মধ্যে আছে, গুরুদেব আবার সজাগ। বলছে, বাবা কাশী থেকে বিশ্বনাথ এসেছে, সে আমাকে বর দিতে চেয়েছে, বলো আমি কি বর চাই। বাবা গুরুদেব বলছেন, দেখলি আমার গায়ে যে কুষ্ঠরোগ, এই রোগ থেকে আমি মুক্তি লাভ করি, বর তুই চাইসনি। বিশ্বনাথ এসেছে, বর দিতে চেয়েছে, সে বৈকুণ্ঠ ধামও সে দিতে পারে, যা চেয়ে নে। শিষ্য বের হয়ে হাত জোর করে বলছে, প্রভু আমি তোমার কাছে কোনো বর চাই না, তুমি আমাকে যদি বর দিতে চাও তাহলে তুমি আমাকে এই বরই দাও, আমি জন্মে জন্মে যেন এখন গুরু সেবাই করব। এই জন্যে গুরুর পদে না ভজিলে কৃষ্ণ মেনে না, অত সাধন ভজন স্মরণ কীর্তন মিশে কল্পনা। যে ঘটনা ঘটেছিল দুর্গাপুরে, তৎকালীন সময় ভারতের দুর্গাপুরে, তো আপনারা অনেকে গিয়েছেন, তো দুর্গাপুরে শ্যামাচরণ লাহিড়ী, যিনি তৎকালীন সময় গোল্ড মেডেল পেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে ভারত সরকার তাকে চাকরি দেয়। ইঞ্জিনিয়ারিং চাকরি দেওয়ার পরে তাকে পাঠায় দুর্গাপুরে পাহাড় ভাঙার জন্য, ডিনামাইট দিয়ে পাহাড় ভাঙার জন্য পাঠায় সরকার। অনেক লোক লস্কর নিয়ে দুর্গাপুরে পাহাড় ভাঙতে যায়। তো যখনই পাহাড় ভাঙতে যাবে, তখন ওই পাহাড়ের গুহা থেকে একটা গুরু গম্ভীরায় আওয়াজ আসছে, ওরে শ্যামালে এদিকে আয়। শ্যামাচরণ লাহিড়ী মনে মনে চিন্তা করছে, হায় রে, আমি সদ্য এসেছি চাকরি নিয়ে দুর্গাপুরে এসেছি পাহাড় ভাঙতে, আমার নাম তো কেউ জানে না, পাহাড়ের গুহা থেকে কে ডাকছে আমাকে। ওই শব্দকে গুরু প্রবেশ যখনই করেছে, ওই শব্দকে আহরণ করে তিনি চলছে। দেখা একটা গুহার মধ্যে একটা প্রদীপ প্রজ্বলিত, একটা দ্বীপ জ্বলছে। ওই গুহা থেকে বলছে, ওরে শ্যামা এদিকে আয়, ভিতরে আয়। শ্যামাচরণ লাহিড়ী ভিতরে গিয়ে দেখে এক গুরুদেব বসে আছে, সামনে একটা আসন পাতা আছে। তখন গুরুদেব বলছে, এই বস, এই আসনটা তোরই আসন, এই আসন তো তোরই আসন। শ্যামাচরণ লাহিড়ী মনে মনে চিন্তা করছে, হায় রে, এই আসন আমার কি করে হবে, তুই তো আমাকে চিনিস না রে শ্যামা, আমাকে স্পর্শ করে দেখ আমি কি। শ্যামাচরণ যখনই গুরুদেবকে স্পর্শ করেছেন, তখন দেখে পূর্ব জন্মের গুরুদেব তিনি বসে আছেন। ওরে শ্যামারে, তোরই আসন, তুই বসেছিলি, কালের নিয়তিতে তুই গৃহলোক থেকে পরলোকে চলে গিয়েছিস, আবার পুনরায় জন্ম নিয়ে এসেছিস তুই। ওরে শ্যামা, তুই এখানেই বস। আর শ্যামা কি করেছে, সমস্ত ওই চাকরি সমস্ত ছেড়ে দিয়ে গুরুর সান্নিধ্যে রয়ে গেলেন বাকি জীবনটা। একমাত্র গুরুদেবই পারে
আমার গোবিন্দের আতুল চরণে পৌঁছাতে পেরেছি। এদের গুরু অনুরাগী যদি হওয়া যায়, গুরুর প্রতি একনিষ্ঠ প্রেম ভক্তি যদি থাকে, একমাত্র গুরুদেবই পারে গোবিন্দের চরণে পদ্মে পৌঁছে দিতে। দয়াল গুরু তোমার নামের দোহাই দিয়ে আমি ভাসাইলাম তরি, দয়াল গুরু আমি যদি ডুবে কবি কলঙ্ক তোমারি, দয়াল গুরু আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। দয়াল গুরু তোমার নামে দোহাই দিয়ে আমি ভাসাইলাম তরি, তবে আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। দয়াল গুরু আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারি। দয়াল গুরু তুমি বিনে ওরে আমার কেহ নাই, তুমি যদি যাও গো ভুলে, তার কাছে দয়াল গুরু তুমি বিনে আমার কেহ নাই, আর তুমি যদি দেও গো আমি কার কাছে ওরে আমি ওরে দিল ভিখারি, ওরে নাই মোর করি রে, আমি ভিখারি। দয়াল গুরু আমি দিল ভিখারি, ওরে নাই মোর করি রে, আমি কেমনে দিব আমি। আমার জীবন দিলাম ওরে ঘুমালো এই দিন, দয়াল গুরু তোমার দেওয়া
কেননা ভক্তের কথাই ভগবান শুনেন। এই জগতে বহু জানতা লোক ঘোর মূর্খ, পাণ্ডিত্যে কখনো ভগবত দর্শন হয় না। এই জগতে বহু জানতা লোক ঘোর মূর্খ, যদি তার কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে। তাই আজ আমি ভক্ত মায়েদের চরণ আমি উদ্দেশ্য করে বলছি যে আমার পরমারাধ্য গুরুদেব তিনি ইহলোক থেকে পরলোক ধামে গমন করেছে। তার সেই চিন্ময় অপ্রাকৃত আত্মার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, হে গোবিন্দ তিনি যেন তার সেই আত্মাটাকে যেন সেই রাধা গোবিন্দের আতুর চরণ পদ্মে যেন রাখে। তাই আজ যে গুরুমুখে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, এই কৃষ্ণ কথা এই জাগতিক জগতে যত কথাই শুনি না কেন, একমাত্র কৃষ্ণ কথা ব্যতীত ভক্ত জীব কখনো সেই শান্তি ভূমিতে পৌঁছাতে পারবে না। কৃষ্ণ কথা, কৃষ্ণ কেমন, এই জগতে যার মন যেমন কৃষ্ণ তার কাছে তেমন। কৃষ্ণ কোথায়? সে ভগবান আজ থেকে প্রায় ৬০০০ বছর আগে গোলক থেকে ভূলোকে এসে লীলা করেছেন, আবার লীলা করে গোলকের ধন গোলকে চলে গিয়েছেন। আমরা কলিহত জীব, আমাদের জন্য ভগবান কি রেখে গিয়েছেন? ভাগবত বললেন কৃষ্ণ ভাগবত অভিন্ন গ্রন্থ বাবতের, তিনি গ্রন্থের মধ্যে প্রকাশ পেলেন ভগবান। অক্ষর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, কৃষ্ণ নাম ব্রহ্ম, নামের মধ্যেই তিনি আছেন। এই কৃষ্ণ নামের মধ্যেই তিনি আছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি, নামের মধ্যেই তিনি আছেন। এই নামটাকে আস্বাদন করতে হবে। ডক্টর মহানবচারীজি বললেন শ্রীঅঙ্গরে যে প্রতিটি ফুলের মধ্যে যেমন মধু পাওয়া যায়, এই জগতে প্রতিটা ফুলের মধ্যেই তো মধু আছে। যে প্রতিটা ফুলের মধ্যে মধু আছে সংবাদটা জানে কে? মাছি, বল্লা মাছি, বেগুন মাছি, কত প্রজাতির মাছি, কিন্তু ফুলের মধ্যে যে মধু আছে এই মধু আহরণ করার যোগ্যতা কিন্তু বল্লা ভেঙ্গুরের নাই। আছে কার? মৌমাছি মধু করে। তিনি কি করে? সেই ফুলের মধ্যে ঢুকে গিয়ে গুপ্ত ভাণ্ড থেকে মধু আহরণ করে একটা মধু চক্র সঞ্চার করে, তারপরে কর্তন করে সে মধু আমরা আস্বাদন করতে পারি। তদ্রূপ এই ভগবানের যে নামের মধু, এই মধু আস্বাদন করার যোগ্যতা আছে কার? আপনাদের মতো সুধীজন ভক্তজন যারা, তাদের। ভাগবত চন্দ্র তাদেরকেই ডাকলেন। ভাগবত বললেন নিগম কল্পতরু গলিত ফলং, বেদ বৃক্ষের কল্প বৃক্ষের বিগলিত ফল হচ্ছে ভাগবত। নিগম কল্পতরু গলিত ফলং সুখ মুখাদাম ঋতুদেব সমুদ্রতম পিবত ভাগবত রসমালয় মুহুর রহরসিকা ভূমি ভাবকা। ভাগবত চন্দ্র দুই প্রকার ভক্তকে ডাকলেন, রসিক ভক্ত এবং ভাবক ভক্ত জানান। যাদের যোগ্যতা যাদের আছে তাদেরকেই ভগবান ডাকলেন। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে বাকি যারা আছে যাদের সেই যোগ্যতা নেই তাদের কি ডাকেন না? হ্যাঁ ডাকেন। কৃষ্ণ ভক্তির জন্ম হয়, মূল হয় সাধু সঙ্গ। কেননা তারা হচ্ছে পরশ ভগবানের, সেই প্রেম পরশ হচ্ছে তারা ভক্তরা। আর অভক্ত যারা আছে তারাও যদি ভক্ত সঙ্গে যায় তখন কি হয়? শাস্ত্রে কি বললেন? পরশ মণির পরশে যেমন লোহা হয় হেম, হেম শব্দ তো শোনা। পরশ মণির পরশে যেমন লোহা হয় হেম, সাধুর পরশে তেমনি বারে হরি প্রেম। তাহলে তাদের সঙ্গ লাভ যদি করা যায়, সেই ভক্তের সংস্পর্শে যদি যাওয়া যায়, তাহলে কি হয়? তাদের অঙ্গের বাতাস যদি তার গায়ে লাগে তখনই তার কি হয়? তার ভিতরেও কৃষ্ণ প্রীতি, তার ভিতরে কৃষ্ণ প্রেম তৎক্ষণাৎ প্রবেশ করে। এই জন্যই বলছে কৃষ্ণ ভক্তির জন্ম হয়, মূল হয় সাধু সঙ্গ। এটা কিন্তু আমাদের ঘরে বসে থাকলে হবে না, সাধু সঙ্গ করতে হবে। চৈতন্য চৈতামৃতে বললেন, কি বললেন? ভূমিতে জীব যদি সাধুবদ্ধ পায়
তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। সাধুবদ্ধ কারা? এই জগতে যদি কারো ব্যাধি হয়, যায় কার কাছে? বড় বড় ডাক্তারের কাছেই তো যায়। হ্যাঁ, তদ্রূপ এই কবিরাজকে কি তৎকালীন সময় কবিরাজদের বলা হতো বৌদ্ধ। আমরা যে ভববেদী, আমাদের এই যে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই যে ভববেদীতে আমরা আক্রান্ত, এই ভববেদী থেকে মুক্তি পেতে হলে কি বললেন? ভূমিতে ভূমিতে জীব যদি সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। তাদের সংস্পর্শে যেতে হবে। কেননা কৃষ্ণ প্রীতিটা, কৃষ্ণ প্রেমটা তো চারটেখানি কথা না। কৃষ্ণ প্রেম চৈতন্য চৈতন্যতে বললেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্মুনদ হেম, হীন প্রেম নির্লোকে না হয়। ভাগ্যক্রমে যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে নাহি তো জিয়া। কিন্তু প্রেম সম্বন্ধে তো আমরা অবগত না, সে প্রেমিক ভক্ত তো আমরা না, আমরা হয়েছি অরসজ্ঞ কাক। তাই শ্লোক আবার বললেন, অরসজ্ঞ কাক সুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্য মুকুলে। অভাগী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, প্রেমামৃত পান করে জগতে কোনো ভাগ্যবান। এই জন্যে জগতে ভাগ্যবান জীব দ্বারা তাদের সংস্পর্শে যেতে হবে, ভক্তর পরশ পেতে হবে। পেতে পেতেই আমাদের ভিতরে যত কামনা বাসনা, এই যে যত দুঃখ যন্ত্রণা সবই দূরীভূত হয়ে আমরাও একদিন এই সাধু গুরু বৈষ্ণবের কৃপায় এই মায়া পরিত্যাগ করে আমরাও সেই নামাশ্রিত হয়ে নামাশ্রয় করে একদিন সেই গোবিন্দের চরণ পথ পেয়ে গিয়ে আমরা পৌঁছাতে পারি। তার ব্যাখ্যা স্বরূপ যেমন একটা বাংলাদেশ থেকে একটা জাহাজ আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো যখন তিনি সাগর পাড়ি দিয়ে যিনি যান, সাগরের মধ্যে দিয়ে তিনি জাহাজটা চালিয়ে যিনি যান নাবিক, তো সাগরে তো কোনো কুল কিনারা নেই। তো আমেরিকা কোন দিক, এটা নিদর্শনের জন্য কিন্তু একটা যন্ত্র আছে জাহাজের মধ্যে। কি যন্ত্র? আমেরিকা কোন দিকে, এই দিকটা নিদর্শনের জন্য কিন্তু একটা যন্ত্র, নামটা ভুলে গেলাম বাবা। ওটা কি বলে? হ্যাঁ, কম্পাসের কাঁটা। ওই আমেরিকা কোন পাশে কোন দিকে, ওই দিকেই কম্পাসের কাঁটাটা পড়ে থাকবে। ওই কম্পাসের কাঁটাকে লক্ষ্য করে করে আর যিনি জাহাজটা চালিয়ে যান, তার মনটা থাকে আমি গন্তব্যস্থানে কখন পৌঁছাবে, তিনি পৌঁছাইয়ে যান। তদ্রূপ আমরাও কিন্তু ভবসাগরে নিমজ্জিত। এই সংসার সাগর, ও সাগরের চাইতে সাগর অনেক কঠিন। ৮৪ লক্ষ জনই ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে। একটা দুটো জন্ম না, ৮৪ লক্ষ জনই ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। শাস্ত্রে বললেন, জলজ নবলক্ষাদি, ৯ লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম। জলের মধ্যে যে প্রাণী, এই প্রাণী আমরাও হয়েছিলাম। কতদিন? ৯ লক্ষ বার। হিসাব করবেন, জলজ নবলক্ষাদি স্থাবর বিংশতি, ২০ লক্ষ বার জন্মগ্রহণ করেছি আমরা বৃক্ষাদিলতা পাতা হইয়া। ২০ লক্ষ বার জলজ নবলক্ষাদি স্থাবর বিংশতি। কৃমি আর সঙ্গ কৃমিকীট, এই কৃমিকীট হয়েছিলাম ১১ লক্ষ বার। পক্ষিনাং ১০ লক্ষ কম, পাখিকুলে ১০ লক্ষ বার। ৩০ লক্ষ পশুকুলে, এই ৮০ লক্ষ, ৪ লক্ষ মনুষ্য জন্ম। তো ৪ লক্ষ ৮৪ লক্ষ জন ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। কৃষ্ণ ভজিবার তরে সংসার আইল, এসেছিলাম কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু কৃষ্ণ ভজন তো হলো না। হ্যাঁ, তাহলে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, ভজনযোগ্য দেহে পেয়েছি, কিন্তু ভজন হলো না। তাই আজ এই যে ৮৪ লক্ষ জনই ভ্রমণ করে একদিন আবার কি করতে হবে? এই মনুষ্য দেহ পেয়েছি, ভজন করতে পারি, সাধুগুরু বৈষ্ণব ভক্তের গুরু কৃপা হয়, তাহলে আমরা গোবিন্দের চরণে গিয়ে পৌঁছাবো। তদ্রূপ তাই বললেন, এই ভূমিতে ভূমিতে জীব সাধুগুরু বৈষ্ণব ভক্তের সংস্পর্শে যদি যেতে যেতে হৃদয় যদি ভক্তিরূপ কম্পাসের কাঁটাকে তৈরি করতে পারে, এই সাধুগুরু বৈষ্ণব ভক্তের কৃপায় যদি
হৃদয়ের ভক্তিরূপ কম্পাসের কাঁটাকে তৈরি করতে পারে। আর মনটা যদি কৃষ্ণমুখী হয় তাহলে একদিন ওই জাহাজের ন্যায় এই ভবসাগর পাড়ি দিয়ে আমার গোবিন্দের আকুল চরণ পদ্ম গিয়ে পৌঁছায়। এই জন্য চাই কি একটা সম্বন্ধ। জাগতিক জগতে যেমন সম্বন্ধ, কত আত্মীয় স্বজন, কত সম্বন্ধ, ভগবানের সাথে একটা জীবের সম্বন্ধ, অপ্রাকৃত সম্বন্ধ। এই জগতে যেমন প্রাকৃতিক জগতে প্রাকৃতিক সম্বন্ধ, আর অপ্রাকৃত জগতে অপ্রাকৃত সম্বন্ধ। যেটা বলছেন যে সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সে বড় পশু দুরাচার। তাহলে এই দেহ পেয়েও যদি আমরা গোবিন্দ ভজন থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমাদের পশুকুলেই থাকা ভালো ছিল। কেননা পশুর তো কোনো বিচার নাই, আর কারো তো কোনো বিচার হবে না, একমাত্র মনুষ্য দেহের বিচার হবে। তাহলে পশু হইয়াও পশুকুলে থাকাই আমাদের ভালো ছিল। আর পশু হইয়াও তাদের কৃষ্ণ প্রীতিটা, কৃষ্ণ প্রেমটা কেমন দেখুন। শ্রীরাম নবদ্বীপে একটা ঘটনা, আপনারা তো অনেকে গিয়েছেন শ্রীরাম নবদ্বীপে। ওই নবদ্বীপে গিয়ে দেখবেন শ্রীরাম নবদ্বীপে রাধারমন দাস বাবাজির একটা আশ্রম আছে। ওই আশ্রমের সেবায়িতী বাবা রাধারমন দাস বাবাজি। তো নবদ্বীপে বৈকাল হলেই সেখানে ভাগবত পাঠ আরম্ভ হয়, নবদ্বীপবাসী ভক্তগণ পাঠ শুনতে যায়। তো এইভাবে হঠাৎ করে একদিন ওই ভক্তরা পাঠ ভগবানের অপ্রাকৃত মাধুর্যমণ্ডিত লীলা কথা শ্রবণ করছেন। হঠাৎ করে একটা কুকুর ওই ভক্তদের পাশ দিয়ে সম্মুখে গিয়ে দুহাত বেরিয়ে দিয়ে ও বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে লাগলেন। তো শ্রবণ করতে করতে দেখুন ওই কুকুরটির নয়নেও প্রেম অশ্রু বরিশন হতে লাগলো। ভক্তরা চেয়েছে দেখছে, হায় রে, একটা কুকুর, একটা পশু, তার কৃষ্ণ কথা শ্রবণ করে তার অশ্রু বরিশন হচ্ছে। হতবাক হয়েছে ভক্তরা, এ কি দৃশ্য। ওইভাবে পাঠ শ্রবণ করেছে। পাঠ শ্রবণ করার পরে পাঠ যখন সমাপ্ত করেছেন বাবাজি ভিতরে গিয়ে ভক্তদের নিয়ে প্রসাদ দিয়েছেন। ভক্তদের সমস্ত ভক্তরা প্রসাদ দিয়ে যার যার বাড়ি অভিমুখে রওনা দিচ্ছেন, চলে যাচ্ছেন। কিন্তু কুকুরটি যাচ্ছেন না, কুকুরটি ওখানে বসে আছেন। বাবাজি কুকুরের সম্মুখে গিয়ে বলছো, তাহলে তো তোমাকে প্রসাদ দেওয়া হয়নি, এই জন্যই তুমি যাওনি। বাবাজি মন্দিরে গিয়ে একটা পাত্রের মধ্যে কিছু প্রসাদ নিয়ে সে কুকুরের সম্মুখে দিয়ে বলছে, না তুমি প্রসাদ গ্রহণ করো। কুকুরটি বাবার মুখে পানে চেয়ে, প্রসাদের দিকে চেয়ে, কিন্তু প্রসাদ নিচ্ছে না নেওয়ায় বাবাজি কি করেছেন, ওই হাতটা কুকুরের মস্তকে দিয়ে বলছে, প্রসাদ গ্রহণ করো। তো যখনই বাবাজি ওই কুকুরের মস্তকে হাত দিয়েছেন, ওই মাথাটা বাবাজির চরণে পড়ে দেহ ত্যাগ করেছে। মাথাটা বাবাজির চরণে পড়ে দেহ ত্যাগ করেছেন রাধারমন দাস বাবাজি। এই কি ঘটনা, ওর মাথায় আমি হাত দিলাম আর ও মাথাটা আমার চরণে পড়ে দেহ ত্যাগ করলো। আজ বাবাজি কি করেছেন, ওই কুকুরটাকে পক্ষে জড়িয়ে ধরে সংকল্প করলেন, হারে তুই তো পশু হলে তোর ভিতরে যে কৃষ্ণ প্রীতি, তুই তো যেই সেই পশু না। এই জন্য একটা গানের কলিতে আছে, আমার জন্ম যদি হয় পশু কুলে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ মেলে। তাহলে তুই তো সাধারণ পশু না। ওই কুকুরটিকে জড়িয়ে ধরে নবদ্বীপে পরিক্রমা করে করে সংকল্প করলেন, ওকে আমি, ওর দেহটাকে আমি এই নবদ্বীপে বালুকাদির মধ্যে সমাধিস্থ করব। তিনি বালুকাদির মধ্যে সমাধিস্থ করলেন। সমাধিস্থ করে সংকল্প করলেন, আমি কুকুরের একটা বৈষ্ণব সেবা দিব। ওই বাবাজি রাধারমন দাস বাবাজি শ্রীরাম নবদ্বীপে ভিক্ষা করে করে প্রত্যেককে নিমন্ত্রণ করেছেন। আর কি করেছেন, শ্রীরাম নবদ্বীপে যত কুকুর দর্শন করেছেন প্রত্যেকটা কুকুরকে
হাত জোর করে নিমন্ত্রণ করেছে, হ্যাঁ গো তোমারই সহজন ইহলোক থেকে পরলোক ধামে গমন করেছে, তার বিদায়ী আত্মার জন্য আমি একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছি, তোমাদের নিমন্ত্রণ, তোমরাও আসবে। যত কুকুর দর্শন করেছেন তাদের নিমন্ত্রণ করেছেন। অনুষ্ঠানের দিন দেখা গেল এক এক করে 400 কুকুরের আবির্ভাব ঘটেছে। 400 কুকুর শ্রীরাম নবদ্বীপে। বাবাজি আসন পেতে কুকুর সেবা দিয়েছেন। কুকুরগণ সেবা করে যার যার গৃহ অভিমুখে চলে গিয়েছেন। রাত্রে নিশাযোগে বাবাজি শুয়ে আছেন। হঠাৎ করে দেবতারা তাকে স্বপ্ন যোগে দর্শন করেছেন, ওহে রাধারমণ দেখো আমরা দেবদুর্লভ দেহ, আমাদের এই দেবদুর্লভ দেহ পেয়েও তোমার ওই কুকুরের বৈষ্ণব সেবায় আমরা কুকুর দেহ ধারণ করে তোমার ওই বৈষ্ণব সেবায় আমরা উপস্থিত হয়েছি। তাহলে এই জন্যেই ভক্ত যদি হয়, এই জন্যই ভাগবত বলছেন যে কোটি কোটির মধ্যে একজন ভক্ত, কোটি কোটি ভক্তের মধ্যে একজন মুক্ত ভক্ত, কোটি কোটি মুক্ত ভক্তের মধ্যে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত, তিনি হচ্ছেন পরশ। এখন সেই পরশ আমরা কোথায় পাবো তা তো জানি না, কোথায় বসে আছে, এখানে বসে আছে, তা আমাদের তো সেই এই চর্ম চোখে তাকে দর্শন করা আমাদের সম্ভব নয়। এই জন্য সঙ্গ করতে হবে। কেননা এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন যে বৈষ্ণবর চরণের অনুভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গ অনুক্ষণ অবিদ্যা পরাজয়। এই বৈষ্ণবের সংস্পর্শে যেতে হবে, বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে ধারণ করতে হবে, বৈষ্ণবের চরণ ধৌত করে বৈষ্ণবের চরণামৃত পান করতে হবে এবং বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে কৃষ্ণ প্রেম ভক্তি জন্মাবে। তাই আজ জয় গৌর। এজন্যই এই কৃষ্ণ প্রেমটা অহৈতুক প্রেম, যে প্রেমের মধ্যে কোনো জাগতিক জগতের কামনা বাসনা নেই। আমরা দুর্গা পূজা করি, দুর্গা পূজা করি, আমাদের কাম কামনা সবকিছু থাকে, সবকিছু আছে। কেননা চণ্ডীতে বলছেন, কি বলছেন, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জহি। হ্যাঁ, মার কাছে আমরা সমস্ত কিছু চাইতেছি, কিন্তু গোবিন্দের কাছে জাগতিক জগতের কামনা বাসনা নেই। কৃষ্ণ সুখায় তাৎপর্যময়ী, গোবিন্দ তুমি যেন সুখে থেকো সুখময়। যেটা চেয়েছিল ব্রজগোপীরা ভগবানের কাছে, যেটা চেয়েছিল ব্রজগোপীরা, তাদের আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য কিছু চাননি। আমরা তো মন্দিরে প্রণাম জানিয়ে আমাদের কামনা বাসনা, আমার একটা ছেলে পরীক্ষা দিতে যাবে, প্রণাম জানিয়ে বলি ওমা আমার ছেলেটা যদি ভালোভাবে পাস করে, ভালো রেজাল্ট করে, আমি তোমাকে সন্দেশ দিয়ে আমি ভোগ দেবো। কি হলো? কামনায় জর্জরিত। এই জন্য আমাদের ভক্তিটা কেমন, আমাদের প্রতিটা জীবই কিন্তু ভক্তি নিয়ে এসেছে, প্রতিটা জীবের মধ্যে ভক্তি আছে, কিন্তু সে ভক্তিটা হচ্ছে মিশ্র ভক্তি। এই মিশ্র ভক্তিতে ভগবত কৃপা পাওয়া যায় না। কেননা এই ভক্তির মধ্যে আছে চাওয়া পাওয়া। শাস্ত্রে কি বললেন? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে এখানে এখানে কামনা, কামনা লুকাই আছে ভিতরে, কিন্তু ব্রজগোপীদের মতো সে ভালোবাসা তো আমাদের নেই। কৃষ্ণ সুখায় তাৎপর্য, হে সুখময়, তুমি আমাদের যেখানে রাখো না কেন আমাদের কোনো দুঃখ নেই, তুমি যেন সুখে থাকো সুখময়। এই কথাটা কি আমরা কখনো বলি গোবিন্দকে?
হে গোবিন্দ, হ্যাঁ, আমরা যদি গোবিন্দের একটু ভজন সাধন করি, যদি কোনো দুঃখ দুর্দশা কোনো আঘাত আসে, গোবিন্দ তোমাকে এত ভালোবাসি, তোমার এত সেবা পূজা করি, আজকে আমার ভাগ্যে এ হলো, এই তো বলে ফেললাম। কিন্তু ব্রতবাসীরা কি বললেন? তারা স্বর্গ সুখ কখনো চাননি। এই জন্য ভক্তিতে প্রত্যেকের জীবের মধ্যেই সেই শুদ্ধ ভক্তি আছে, কিন্তু সে ভক্তিটা হচ্ছে কি মিশ্র ভক্তি। তাই আজ আমরা কলিহত জীব, ভগবান দেখলেন সত্য তিতা দাপর কলি, চারটে যুগ। ভগবান দেখলেন যে কলিহত জীব ওরা সাধন ভজন করে যে গোবিন্দের চরণ পদ্ম লাভ করবে এর যোগ্যতা ওদের নেই। কলিহত জীব ক্ষীণ কণ্ঠ, স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, এরা যে সাধন ভজন করে গোবিন্দের সান্নিধ্য লাভ করবে এর যোগ্যতা কলিহত জীবের নেই। তাই কি করলেন? কেন পিতা যিনি, তার তো সন্তানের প্রতি তার মায়া আছে। এই জাগতিক জগতের পিতা মাতা যেমন সন্তানের প্রতি তাদের যেমন চিন্তা চেতনা, আমার সন্তানটা কিভাবে বাঁচবে, এই চিন্তা চেতনা প্রতিটা মা বাবার থাকে না, তদ্রূপ পরম পিতা পরমেশ্বর ভগবান যিনি, তারও চিন্তা আমাদের। তাই কি করলেন? তাই তিনি আর সহজ সরল পথ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? যে হরেন নাম হরেন নাম হরেন নাম বইব কি বলম কলৌ নাস্তিব্য 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 গতিরেন নেতা। একমাত্র সহজ সরল পথ হরিনাম আশ্রিত হও, নামাশ্রিত হও, নামকে আশ্রয় করো, নামের সাথে সমন্বয় স্থাপন করো। এই নামের তরিতে একদিন এই কলিহত জীব ভাসিয়ে সেই গোবিন্দের আকুল চরণ পদ্ম দিয়ে তাই আজ রাধা কৃষ্ণ মিলিত তনু, দাপরের রাধা কৃষ্ণ কলিতে কি হলেন? রাধা ভবদূতি সুবলিতং কৃষ্ণ গৌরী স্বরূপ, রাধারানীর ভাব কান্তির উপনীত অঙ্গে ধারণ করে আমার গৌর হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপে। কেন আসলেন? এই কলিহত জীবের কুরতিকে নাশ করার জন্য। কু মানে খারাপ, রতি মানে ভালোবাসা। আমাদের যে ভালোবাসাটাই নষ্ট হয়ে গিয়েছে, আমাদের হৃদয়ে যে ভালোবাসাটা, আচ্ছা কথা বলেন না, আমাদের হৃদয়ে যে শুদ্ধ ভালোবাসাটা, এই ভালোবাসাটাই নষ্ট হয়ে গিয়েছে। তাই আজ এই ভালোবাসার কিন্তু লঘুগুরু আছে। কেমন? এই ভালোবাসার কিন্তু লঘুগুরু আছে। শাস্ত্রে কি বললেন? ভালোবাসা গাঢ় হয়ে অধিনাম হয়, রতি গাঢ় হয়ে প্রেমাখ্যা হয়, প্রেমের সার মহাভাব জানি, মহাভাবের পরপি শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে রাধারানীর ভাব কান্তির উপনীত অঙ্গে ধারণ করে আমার গৌর হরি এসেছেন এই কলিহত জীবের কুরতিকে নাশ করার জন্য। এই জন্যেই ভজনের প্রথম কথাই হচ্ছে ভালোবাসা চাই। ভাগবত কি বললেন? ভাগবত শাস্ত্র ভক্তি রসপাত্র, ভাগবত শাস্ত্র ভক্তি রসপাত্র। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হলে হৃদয়ে যদি ভক্তির পাত্র তৈরি না হয়, তাহলে সে পাত্রে কখনো হরি কথা কৃষ্ণ কথা থাকে না। এই জন্য এই পদ্মকর্তা কি বললেন? জগতে যে করেছে ওই ভালো গাও, পিছনে গাও। এ জগতে যে করেছে ওই ভালোবাসা, ওরে সতগুরু
ওই ভালো আপনি গান গাও আমি তো এই গান বলি ওরে সতগুরু ওই ভালো ওরে সতগুরু কিভাবে যে করেছে ভালোবাসা ওরে আমার গৌর হরি আমার গৌর হরি কি পাপে করেছে ওই ভালোবাসা এই জন্যেই ভজনের প্রথম কথা হচ্ছে ভালোবাসা চাই। আর এই ভালোবাসার কিন্তু লঘুগুরু আছে কেমন ভালোবাসা গাঢ় হয়ে অধিনাম হয় রতি গাঢ় হয়ে প্রেমাখ্যা হয় প্রেমের সার মহাভাব জানি মহাভাবে বরপি শ্রীমতী রাধা ঠাকুর ওই রাধারানীর ভাব কান্তির রূপ নিজ অঙ্গে ধারণ করে আমার গৌর হরি এসেছেন কোথায় এসেছেন শ্রীধাম নবদ্বীপে রাধা ভবদূতি সুবরিতম কৃষ্ণ গৌরী স্বরূপম তিনি ভগবান হয়ে আসেননি ভক্তভাব অঙ্গীকার করে তিনি এসেছেন শ্রীধাম নবদ্বীপে এসে আজ কি করেছেন অযাচিত প্রেম নিবেদন করছেন নাম করছেন যাকে দেখছেন তাকেই নাম দিয়েছেন হ্যাঁ গো একবার কৃষ্ণ কহ একবার কৃষ্ণ কহ আজ মহাপ্রভু গঙ্গার পাড় দিয়ে হেঁটে চলছেন যিনি কৃষ্ণ তিনি কৃষ্ণ হয়েও তিনি আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন কেঁদে কেঁদে গঙ্গার পাড় দিয়ে হেঁটে চলছেন গঙ্গার পাড়ে বসে এক রজক কাপড় কাচ্ছে মহাপ্রভু তার কাছে গিয়ে বলছে হ্যাঁ গো হাত জোর করে বলছেন ভগবান যিনি কি বলছেন একবার কৃষ্ণ কহ ওই রজক মহাপ্রভুর দিক তাকিয়ে বলছেন যে তোমাকে দেখতে তো নারায়ণের মতো মনে হয় কিন্তু কৃষ্ণ বলার মতো সময় আমার যে নেই আমি যে কৃষ্ণ বলবো এই সময় আমার নেই কেননা এই যে কাপড়গুলো প্রস্তুত করতে না পারলে মালিককে না দিতে পারলে আমি অর্থ পাবো না আমার সংসার চলবে না এজন্য কৃষ্ণ বলার মতো আমার সময় নেই মহাপ্রভু বলছো তাহলে কৃষ্ণ বলার বাধা তোমার এই কাপড়গুলো তাহলে কাপড়গুলো আমার কাছে দাও যিনি ভগবান তিনি বলছেন এই কাপড়গুলো আমার কাছে দাও আমি কেচে পরিষ্কার করে দেই অন্যথায় তুমি প্রাণ ভরে কৃষ্ণ কহো তাই আজ এই কৃষ্ণ নামের মহিমাটাকে দেখুন আজ নবদ্বীপের
হরে হরে তাহলে এই নবদ্বীপে যে কৃষ্ণাম যিনি অযাচিত ভাবে নাম দিয়েছেন, এই নবদ্বীপে তৎকালীন সময় জমিদার ছিলেন সুমতি রায়। ঘটনাটা আজ থেকে 600 বছর আগের কথা। তখন তো পাণ্ডিত্যের প্রচুর অহংকার ছিল শ্রীরাম নবদ্বীপে। মহাপুরুষ সাথে বিদ্বেষমূলক আচরণ করেছেন তৎকালীন সময় পণ্ডিত সমাজ। এই সুমতি রায় যখন জমিদার, মন্ত্রী ছিল হোসেন শাহ, একজন মুসলমান। মহাপুরুষ সাথে কিন্তু তৎকালীন সময় পণ্ডিতরা দুর্ব্যবহার করেছেন, পাণ্ডিত্যের অহংকার। এই জন্য ভাগবত কি বলছেন, এখনো শ্রীরাম বৃন্দাবনে বংশীর ধ্বনি হয়, সে ধ্বনি বাজে কানে বাজে না। কেন বাজে না? কারো কর্ণ অজ্ঞতায় বধির, কারো কর্ণ বিজ্ঞতায় বধির, কারো কর্ণ কুলের অভিমানে বধির। আমি ব্রাহ্মণের ছেলে, আমার জাতের গৌরব আছে না? ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের গৌরব আছে না? আছে। তো তৎকালীন সময় এই ব্রাহ্মণরাও কিন্তু পণ্ডিত যারা, সব ব্রাহ্মণ না, এবং নবদ্বীপে পণ্ডিত সমাজ তখন খুব একটা দুর্বিষহ জীবনযাপন করছেন। মহাপ্রভুর সাথেও কিন্তু বিদ্বেষমূলক আচরণ করেছেন। তা ওই সময়কার সুমতি রায় ছিলেন জমিদার, আর তার মন্ত্রী ছিল হোসেন শাহ। সুমতি রায় হোসেন শাহকে বললেন, কি বললেন, হোসেন শাহ তুমি আমার এই নবদ্বীপে বড় করে একটা পুকুর কাটো, যাতে আমার নবদ্বীপ পাশে জলের অভাব যেন না হয়। যত অর্থ লাগে তুমি নিয়ে নাও। প্রচুর পরিমাণ অর্থ তাকে দিয়ে দেওয়া হলো। হোসেন শাহ পুকুর কাটলেন, কিন্তু যে পরিমাণ অর্থ দিয়েছে সে পরিমাণ অর্থ ব্যয় করেন নাই। ও চুরি, এখনো যেমন কন্ট্রাক্টররা চুরি করে, ও আগের যুগেও কন্ট্রাক্টররা চুরি করছে। অ্যালট যা করছে তার ভাগ রাইখে আরো অল্প কিছু 1 কোটি টাকা অ্যালট আসলে পরে 60 লক্ষই চুরি হয়ে যায়, 40 লক্ষ কাজ হয় না, মানে কাজ করে না। এই চুরাচুরি ব্যবসা আগেও ছিল। তো চুরি করে ধরা পড়ছে সুবুদ্ধি রায়ের চোখে। তো যখন ধরা পড়ছে তখন সুবুদ্ধি রায় ডেকে এনে হোসেন শাহ পৃষ্ঠে বেত্রাঘাত করেছে। তো বেত্রাঘাত করার পরে কালক্রমে নবদ্বীপের রাজা সুবুদ্ধি রায় রাজ্য হারিয়ে ফেললেন। তো যিনি ছিলেন নবদ্বীপের জমিদার, তিনি হলেন আজ রাজ্য হারিয়ে ফেললেন। যিনি ছিলেন মন্ত্রী হোসেন শাহ, তিনি হলেন আজ নবদ্বীপের রাজা। হোসেন শাহ কি করলেন, সুবুদ্ধি রায়কে তার মন্ত্রী পরিষদে নিয়ে তাকে মন্ত্রিত্ব করে রাখলেন। তো একদিন হোসেন শাহ অন্দরমহলে গিয়ে গায়ের জামাটা খুললেন, স্নান করতে যাবে। তো স্ত্রী দেখলেন স্বামীর পৃষ্ঠে কালো স্পট পড়ে আছে। তো প্রশ্ন করলেন স্বামীকে, স্বামী তোমার পিঠে দাগ কিসের? সত্য কথাই বললেন, দেখো আমি অন্যায় করেছিলাম, আমার রাজা আমাকে শাস্তি দিয়েছে। কে তোমার রাজা? এই সুবুদ্ধি রায়, তিনি মন্ত্রী। ও তাহলে তোমার ওই মন্ত্রী তোমাকে পৃষ্ঠে বেত্রাঘাত করেছে, তাহলে এখন তো তুমি রাজা, জমিদার, এখন তার সাজাটা তুমি দিয়ে নাও। তখন হোসেন শাহ তিনি বলছেন, না, সে তো আমার কাছে কোনো অন্যায় করে না, আমি অন্যায় করেছিলাম, আমার রাজা আমাকে শাস্তি দিয়েছে, কিন্তু উনি তো আমার কাছে কোনো অন্যায় করে নাই। স্ত্রী বায়না ধরলেন, সাজা তোমার দিতেই হবে। ঘরের স্ত্রী যদি বলে স্বামীকে এটা করতেই হবে, না করলে তার সংসারে সুখ আসবে, করতেই হবে। তো ওইভাবে কি করলেন, তখন বিচার করলেন, তাকে আঘাত করলেন না, বড় আর পানি খাওয়াই দিলেন। একটা অপবিত্র স্থানের জল তাকে বদনাই করে তাকে খাওয়াই দেওয়া হলো। তাতে কি হলো, তার জাতি ভ্রষ্ট হয়ে গেল, জাতিচ্যুত হয়ে গেলেন। তো জাতিচ্যুত হয়ে তো মৃত্যু চাই, তো মৃত্যুই ভালো ছিল। যখন জাতিচ্যুত করলেন তখন
সুবুদ্ধি রায় মনে মনে চিন্তা করলে, হায় রে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি জাতিচ্যুত হয়েছি, তাহলে আমার জীবন রেখেই বা কি লাভ? তো দেখি এর কোনো বিধান আছে কিনা পণ্ডিত সমাজের কাছে। তৎকালীন সময় নবদ্বীপে বড় বড় পণ্ডিত, ঘটনাটা 610-15 বছর আগের ঘটনাটা। তো পণ্ডিত সমাজের কাছে বিধান চাইতে গেলেন। তো পণ্ডিত সমাজ এক বাক্যে বিধান দিলেন, সুবুদ্ধি রায়, তোমার তো করোয়ার পানি খাওয়াই তোমার অপবিত্র করছে, কিন্তু তোমার এই দেহ আর কোনোদিন পবিত্র হবে না। তাহলে আমার উপায়? হ্যাঁ, তোমার একটি মাত্র উপায় আছে, তপ্ত ঘি খেয়ে তোমার প্রাণ ত্যাগ করতে হবে। তপ্ত ঘি খেয়ে তোমার প্রাণ ত্যাগ করতে হবে। পণ্ডিতরা বিধান দিয়ে দিলেন, আর পণ্ডিতের বিধান তো মানতেই হবে, উপায় নাই। তো সুবুদ্ধি রায় মনে মনে চিন্তা করলে, হায় রে, তো জীবন তো আমার তপ্ত ঘি খেলে তো আমি বাঁচবো না, আমার জীবন তো চলেই যাবে। আমি শুনেছি যে নবদ্বীপে আর একজন পণ্ডিত আছে, নিমাই পণ্ডিত। আমি যাব ওই নিমাইয়ের কাছে যাব। তখন নবদ্বীপে ভগবান মহাপ্রভু, তিনিও তো সেই নবদ্বীপে পাণ্ডিত্য টলে পাণ্ডিত্য করেছেন। তো যখন পণ্ডিত ওই সুবুদ্ধি রায় মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু এই ঘটনা, আমি পণ্ডিত সমাজের কাছে গিয়েছিলাম, তারা আমাকে বিধান দিচ্ছে তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করার জন্য, আমার প্রাণ তো চলেই যাবে, আমি শুধু তোমার মুখের একটা কথা শ্রবণ করে আমি দেহ ত্যাগ করব, তুমি বলো। তখন মহাপ্রভু বলছেন, সুবুদ্ধি রায়, ওই পণ্ডিত সমাজ তোমাকে যে বিধান দিয়েছে ওই বিধান আমি মানি না, ওই বিধান আমি মানি না। আমার বিধান যদি তুমি শুনতে চাও, ইহা সারি যাও বৃন্দাবন, বৃন্দাবন গিয়ে তুমি করো হরিনাম সংকীর্তন। তপ্ত ঘি তোমাকে খেতে হবে না, তুমি বৃন্দাবন চলে গিয়ে একমাত্র কৃষ্ণ নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেই নাম করলে এই জাগতিক জগতে যত পাপ করুক না, মানুষ যত পাপই করুক, যদি নয়ন জল ছেড়ে দিই, হা গোবিন্দ, আমি তোমার হরাঙ্গলে যদি গোবিন্দকে ডাকতে পারে, তার সমস্ত পাপ দূরীভূত হয়ে অন্তিমে গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। তখন মহাপ্রভু বললেন, ওই পণ্ডিতের কথা আমি মানি না, আমার বিধান যদি তুমি শুনতে চাও, ইহা সারি যাও বৃন্দাবন, বৃন্দাবন গিয়ে তুমি করো হরিনাম সংকীর্তন। একবার কৃষ্ণ নাম নিলে তোমার দেহের সমস্ত পাপ চলে যাবে, আর একবার কৃষ্ণ নাম নিলে তুমি কৃষ্ণের চরণ পাবে। কিন্তু আমরা তো ডাকতে পারি না, তিনি যে কত আপন, তাকে ভালোবাসার মতো বাসা তো আমাদের নেই। তাই উদ্ধব যখন মথুরা থেকে, সর্বক্ষণ মথুরা কৃষ্ণের কাছে 100 বছর ছিল, তো মথুরা থেকে যখন বৃন্দাবন এসেছিল, বৃন্দাবনে ব্রজগোপীদের ভাব দর্শন করে তাদের সম্মুখে, কৃষ্ণর সম্মুখে থেকেও কিন্তু তার কৃষ্ণের প্রতি অহেতুক প্রেম ভক্তি জন্মায় নাই। কিন্তু সেই উদ্ধবের বৃন্দাবনে এসে ব্রজবাসীদের সংস্পর্শে এসে তাদের কৃষ্ণের প্রতি অহেতুক প্রেম ভক্তি হয়েছিল। তাই ওখান থেকে আবার যখন তিনি মথুরায় গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, সখা, তোমার কাছে থেকে তোমার সংস্পর্শে এসেও যদি হয়তোবা তোমার সঙ্গ লাভ করে হয়তোবা কোনো জীবের তোমার প্রতি প্রেম ভক্তি নাও হতে পারে। কথাটা কত মধুর কথা বলছেন। তোমার সঙ্গ করে, মানে তোমার সাথে থেকেও হয়তোবা কোনো ভক্তের তোমার প্রতি প্রেম ভক্তি নাও হতে পারে, কিন্তু তোমার কথার সঙ্গ যারা করে, এই জগতে যারা তোমার কথার সঙ্গ করে, তাদের অচিরেই তাদের কৃষ্ণ প্রেম ভক্তি অচিরেই তাদের হয়ে যায়। এই জন্যই ভাগবতে বলছেন। আচ্ছা, পাঠ করলে তো অসুবিধা নাই, পাঠ করবো।
জন্য ভাগবতী কথা আমাদের চারিবেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ কোন শাস্ত্রে এই কথাটা বলার মতো শক্তি নাই। একমাত্র শক্তি ছিল কার? ভাগবতের। এই জন্য ভাগবত শ্লোকে বলছেন নির্মগানাং যথা গঙ্গাং দেবানাং অচ্যুত তথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাং মিদগস্তথা। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণু। আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে কে? শিব ঠাকুর। আর আমাদের 18 খানা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত পুরাণ। কি বলছেন? শ্রবণং মঙ্গলং। এই কৃষ্ণ কথা, ভাগবতী কথা তোমার কর্ণকুহরে প্রবেশ করলেই তোমার মঙ্গল হবেই হবে। এ কথা অন্য কোনো শাস্ত্র বলে নাই। তাই বলছেন বিনন্দে বিনন্দ হে যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব হে যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব। তব কথামৃত ভক্ত জীবন কবি বিদিত কলমশাত। শ্রবণং মঙ্গলং শ্রীমতা তপা ভুবি ভিন্ন ভুইরা জনা নন্দে বিনন্দ হে যশোদা জীবন তাহলে কৃষ্ণ কথা শ্রবণ করলেই তোমার মঙ্গল হবেই হবে। তাই আজ ব্রজগোপীরা কৃষ্ণ বিরহে ধুলায় দূষণিত হয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। বিরহটা কেমন? রাধারানী কৃষ্ণ বিরহে শ্রীরাম বৃন্দাবনে তমালের কালো বৃক্ষেতে সোনালী লতা জড়িয়ে আছে। এই কালো বৃক্ষের সোনালী লতাকে জড়িয়ে ধরে কৃষ্ণ মনে করে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতেন। নীল যমুনার জলে কতবার আত্মহনন করতে গিয়েছেন রাধারানী, তার মরাও হলো না। যখনই রাধারানী আত্মহত্যা করতে গিয়েছে নীল যমুনার জলে, আজ নীল যমুনার জলে রাধারানী নিজের মুখ দর্শন না করে গোবিন্দের মুখ দর্শন করে তার মরাও হলো না। মরতে গিয়েছেন কৃষ্ণ বিরহে।
এখন জলের মধ্যে যার যার রূপটা দেখা যায় না, কিন্তু রাধারানী জলে গিয়েছেন তার দেহটাকে হত্যা করার জন্য, নিধন করার জন্য, কিন্তু যখনই জলের সম্মুখে গিয়েছেন, জলে বিসর্জন দেবেন নিজেকে, যখনই তিনি জলে গিয়েছেন, রাধারানীর মুখ দর্শন না করে গোবিন্দের মুখ দর্শন করে তার মরাও হলো না। সখীরা বলছেন, ওই রাধে তুই মরলি না? তখন কি বলছে রাধারানী, ওরে সখী, মরিব মরিব আমি নিশ্চয়ই মরিব, কানু হেতা কোন নিধি আমি তারে দিয়ে যাব। আর আমি তো মরব, কিন্তু আমার প্রাণনা আমার প্রীতমকে আমি কার কাছে দিয়ে যাব, তাই আমার মরাও হলো না। ভাবের বিকৃতিটা কেমন! শ্রীরাম বৃন্দাবনে ভ্রমরদের ডেকে ডেকে বলছে, ওরে ভ্রমর, তুমি গিয়ে বলো মথুরায় কৃষ্ণর কাছে, আমার প্রাণনাথের কাছে, তিনি যে আসবে বলে আশার শিকল টেনে দিয়েছে, তুমি গিয়ে বলো গৃহে যদি কারো আগুন লাগে আর বাহিরে যদি শিকল দেওয়া হয়, গৃহের কি অবস্থা, গৃহে যারা থাকে তাদের কি অবস্থা হয়। তিনি যে আমাদের কৃষ্ণ বিরহে যে আমাদের দেহে অনল জ্বলছে, তুমি গিয়ে বলো আমার সেই আশার শিকলটা যেন খুলে দিয়ে যায়। বায়স, শ্রীরাম বৃন্দাবনের কোন গাছের শাখে বায়স বা কাককে দর্শন করলে রাধারানী বলছেন, কি বলছেন, ওরে বায়স, ওই ভ্রাত, তুমি কি বলতে পারো মথুরায় কি চাঁদের উদয় হয়? ওই বায়স বলছে, হ্যাঁ, চন্দ্রের উদয় তো পৃথিবীর সমস্তখানে চাঁদ উদয় হয়। রাধারানী বলছেন, আরে মথুরায় যদি চাঁদের উদয় হতো তাহলে ওই চাঁদ, আমাদের প্রাণনাথ কৃষ্ণ চাঁদকে দর্শন করে আমাদের কথা মনে পড়তো। কেন মনে পড়তো? ওই যে শারদ পূর্ণিমায় রাস করেছিল, ওই চাঁদের উদয় দেখে আমাদের সেই পূর্ণিমা, সেই লীলার কথা মনে পড়তো। হয়তোবা মথুরায় চাঁদের উদয়ও হয় না, তাহলে বিরহটা কেমন! এই জন্যেই গোবিন্দকে বিহমন প্রাণ উজাড় করে দেয়। ভালো যদি বাসা না যায়, ভাগবতী কি বলছেন ভগবান, যেই ভজ আমাকে তৈছে আমি ভজি তাকে। এই জগতে কোন ভক্ত যদি আমার সাধন ভজন করে, আমি ভগবান হয়েও আমিও তার সাধন ভজন করে থাকি। এই জগতে কোন ভক্ত যদি আমাকে প্রাণ ভরে ডাকে, আমি ভগবান হয়েও আমিও তাকে ভক্ত ভাবে আমিও তাকে ডাকি। এই জন্য ভক্ত ভগবান বেশি দূরের নয়, 2 আঙ্গুলের ব্যবধান। ডক্টর মহানমত ব্রহ্মচারীজি গৌর কথা গ্রন্থে লিখছেন যে সসীম মানুষের প্রসাধন অসীমের দিকে, অসীম ভগবানের অবতরণ সসীমের প্রাণ পুরে, ওই মানুষ উঠে ভগবান নামে, মাঝখানে দেখা হয় দুজনার, মানুষ ছুটে সাধনায়, ভগবান নামে করুণায়, মিলন ঘটে খেওয়া ঘাটে। তাহলে ভক্ত ভগবান বেশি দূরের নয়, মাত্র 2 আঙ্গুলের ব্যবধান। তাই শুধু সমাগত ভক্ত ভক্ত ভাইরা, ভক্তের সাধনা, ভগবানের করুণা, ভক্ত আস্তে আস্তে উঠে আর ভগবান কৃপা করে গোলক থেকে ভুলোকে নেমে আসেন। মাঝখানে কি হয়? ভক্ত ভগবানের মধুর মিলন। আজ এখানেই ব্যাসদেবের বিশ্রাম।